শেয়ারিং একটা হাল ফ্যাশনের কনসেপ্ট। গাড়ি থেকে শুরু করে জামা কাপড়, কাপড় বা অন্য কিছু কিনেছেন কিন্তু নিজের বলে রেখে দিয়েছেন অথবা পর্যাপ্ত ব্যবহার করছেন না, এর কোনো মানে হয় না। ভাগাভাগি করে নেওয়া যায়, যার জন্য দরকার নানা স্টার্ট আপ কোম্পানি আর তাদের অ্যাপ বা ওয়েবসাইট। কিভাবে সহজে কোনো জিনিস ভাগাভাগি করবেন দেখে নিন। নিজের জিনিস অন্যের সঙ্গে শেয়ার করা, এই হলো জার্মানিতে নতুন ট্রেন্ড। আজকাল গাড়ি থাকার চেয়ে প্রয়োজনে গাড়ি পাওয়াটা গুরুত্বপূর্ণ। স্টাইলিশ জামা কাপড় না কিনে ভাড়া করা, এর জন্যও কোম্পানি রয়েছে। আমার কাছে শেয়ারিং হলো সমাজ চেতনা ও স্বাধীনতা। আজকাল প্রায় সবকিছুই শেয়ার করা যায়। ট্যুরিস্টদের সঙ্গে নিজের ফ্ল্যাট শেয়ার করা যায়, প্রতিবেশীর সঙ্গে খাবার শেয়ার করা যায়, এমনকি নিজের বাগান কিংবা তাঁবু খাটানোর জায়গাও ভাড়া দেওয়া যায়। কোম্পানিরা বেসরকারি ব্যক্তিদের এইসব সম্পত্তি শেয়ার করার খদ্দের খুঁজে দেয় এবং স্বভাবতই তা থেকে দুপয়সা রোজগার করতে চায়। হামবুর্গের স্টার্ট আপ ওয়ান্ডারের বিশেষত্ব হল তথাকথিত কা পুলিং। এর অর্থ মানুষজন নিজের গাড়িতে করে না গিয়ে একজনের একটি গাড়িতে করে শহরে যাবার ব্যবস্থা করেন। কোম্পানিটি তাদের কাজ শুরু করে ফিলিপিনের রাজধানী ম্যানিলা শহরে। ট্রিপ প্রতি 1 কি 2 ইউরোর বেশি লাগে না, বাসে করে যেতে যা লাগে। চালক একজনের বেশি যাত্রী নিলে ওয়ান্ডার কোম্পানি কমিশন পায়। অ্যাপের মাধ্যমে চালক আর সহযাত্রীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানির প্রতিষ্ঠাতা গুনার ফ্রো ইতিপূর্বে হলিডে হোম ভাড়া দেওয়ার কোম্পানি এয়ারবিএনবির জার্মান শাখার প্রধান ছিলেন। বড় বড় শহরে বহু মানুষ নিজের গাড়িতে করে কাজে যান, বহু ক্ষেত্রে চালক একাই গাড়িতে থাকেন। ম্যানিলার মতো সত্যিকারের বড় শহরগুলোতে যানবাহনের পরিস্থিতি অসহনীয়। মানুষজন প্রতিদিন গড়ে 4 ঘন্টা কাটান অফিস যেতে আর ফিরতে। এই পরিস্থিতিতে একটি অ্যাপের মাধ্যমে কাউকে খুঁজে পাওয়া যে একই দিকে যাচ্ছে আর তাকে পেট্রোলের দাম দিয়ে দেওয়াটা একটা খুব ভালো ব্যাপার। প্রথাগত কার পুল বা কার শেয়ারিং এজেন্সিগুলিও একক ব্যক্তিদের ব্যক্তিগত গাড়িতে কোথাও যাবার সুযোগ করে দেয়, তবে একটি শহর থেকে আরেকটি শহরে। এখানেও একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকা যায়। বড় বড় শহরের তরুণ বাসিন্দাদের কাছে নিজের গাড়ি থাকাটা আর অত গুরুত্বপূর্ণ নয়। বরং লোকে ভাবে কাছাকাছি কোনো কার শেয়ারিং এর গাড়ি আছে কিনা। নিজের গাড়ি হলে সেই গাড়ির রেজিস্ট্রি করা, ট্যাক্স দেওয়া ইত্যাদির কথা ভাবতে হয়। এখানে আমি জানি যে আমি সস্তায় একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবো। জামা কাপড়ের জন্য একগাদা খরচ করার দরকার নেই। এই দুই মহিলা জামা কাপড়ের লেন্ডিং লাইব্রেরি গোছের একটি কোম্পানি সৃষ্টি করেছেন। মাসে 34 ইউরো ভাড়ায় সব মিলিয়ে 4টি জামা কাপড় ধার করা যায়। কোম্পানির ইন্টারনেট পেজে অর্ডার দিতে হয়। এখানে প্রথমে নিজের পছন্দ আর স্টাইল সম্পর্কে একটা ধারণা দিতে হয়, যা অনুযায়ী প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা করে জামা কাপড় বেছে দেওয়া হয়। আলমারি ভর্তি সস্তার জামা কাপড় নিয়ে কি হবে? আর তার জন্য যে অনেক পরিশ্রম করতে হয়েছে এমন তো নয়। এর ফলে এটা আমার নিজের সম্পত্তি, এই ভাবটা কমে যায় বলে আমার ধারণা। কম থাকার মানে কম অপচয়। জামা কাপড় ভাড়া করাটা জামা কাপড় কেনার বিকল্প হয়ে দাঁড়াতে পারে। গ্রাহকরা তাদের কম পরা জামা কাপড় ভাড়া দিতে পারেন। অনেকে নিয়মিত জামা কাপড় ভাড়া করেন। আপাতত প্রতি মাসে 300 জামা কাপড়ের প্যাকেট যাচ্ছে গ্রাহকদের কাছে।